আজ যে নাম শুনলেই অ্যাড্রেনালিন বেড়ে যায়, ল্যাম্বরগিনি। বিশ্বের সবথেকে স্টাইলিশ, দ্রুত, শক্তিশালী সুপারকার। কিন্তু জানেন কি, এই ব্র্যান্ডের জন্ম কিন্তু রেস ট্র্যাকে নয়, সাধারণ ও ক্ষুদ্র এক কৃষি ট্রাক্টরের ভেতরে। জন্ম হয়েছিল সবথেকে দ্রুত ও শক্তিশালী সুপারকার ল্যাম্বরগিনির। তাহলে চলুন জেনে নেই কিভাবে জন্ম নিল ল্যাম্বরগিনি, কে বানালো, কোন সালেই বা তৈরি হলো, আর কিভাবেই এক বিস্ময়কর সুপারকারের সাম্রাজ্য জন্ম নিল। গল্পটা শুরু হয় 1916 সালে ইতালির ফেরেরা শহরে। সেই বছরেই জন্ম নিল ফেরুসিও ল্যাম্বরগিনি, হয়তো একজন মেকানিক বা একজন স্বপ্নদ্রষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সামরিক যানবাহন মেরামতের কাজ করতেন। যুদ্ধ শেষ, ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি তৈরি করলেন নিজস্ব ব্যবসা, একটা ট্রাক্টর কারখানা, যার নাম দিলেন ল্যাম্বরগিনি টেরিটরি। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বড় শিল্পপতি। ট্রাক্টর হিটার, এয়ার কন্ডিশনার সবই বানাতো। টাকাও হলো, খ্যাতিও হলো। আর যেহেতু তিনি গাড়ি প্রেমিক ছিলেন, ফেরারি, মার্সিডিস, আলফা রোমিও সবই তার গ্যারেজে ছিল। কথায় আছে, তার ফেরারির গ্লাস নষ্ট হয়ে বারবার সমস্যা দিচ্ছিল। ফেরুসিও অভিযোগ জানাতে গেলে এনজিও ফেরারি নাকি বলেছিলেন, তুমি সাধারণ একজন ট্রাক্টর নির্মাতা, স্পোর্টস কার নিয়ে কথা বলার যোগ্য নও। এই কথাই হয়তো আগুনে ঘি ঢেলে দেয়। ফেরুসিও ভাবলেন, আমি দেখিয়ে দেব আরও ভালো গাড়ি কিভাবে বানানো যায়। এবং সেখান থেকেই শুরু হয় ল্যাম্বরগিনির জীবনযাত্রা। 1963 সালে 7ই মে ইতালির সেন্ট আগাটা ব্লোগনেস শহরে প্রতিষ্ঠিত হলো অটোমোবাইল ল্যাম্বরগিনি এসপিএ। টার্গেট ছিল একদম পরিষ্কার, একটা পারফেক্ট গ্র্যান্ড টুরিং কার, যেটা হবে দ্রুত, স্টাইলিশ এবং আরামদায়ক। একই বছরে তৈরি হলো প্রথম প্রোটোটাইপ ল্যাম্বরগিনি 350 জিটিভি। 1968 সালে বাজারে এলো 350 জিটি V20 ইঞ্জিন। চমৎকার স্টাইলিং, হয়তো এটাই প্রতিষ্ঠিত করেছিলেন ল্যাম্বরগিনি স্পোর্টস কার জগৎকে। ল্যাম্বরগিনির মালিক হয়তো এতেও সন্তুষ্ট ছিল না। এরপরই এলো 400 জিটি, আরও উন্নত, আরও শক্তিশালী। ল্যাম্বরগিনির লোগোতে একটি রাগী ষাঁড়। এর পিছেও ছিল হয়তো এক অদ্ভুত কারণ। ফেরুসিও ছিলেন তারুশ রাশির মানুষ। তিনি ষাঁড়ের শক্তি, জেদ, গৌরব এই তিনটি ব্র্যান্ডে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাই আজও তাদের গাড়ির নাম গ্লারেন্ডো, অ্যাভেন্টো সবই প্রসিদ্ধ ষাঁড়ের নাম। 1966 সালের ল্যাম্বরগিনি পৃথিবীকে তাক লাগিয়ে দিল মিউরা মডেল দিয়ে। এটাই ছিল বিশ্বের অন্যতম প্রথম মেইড ইঞ্জিন সুপারকার। নিম্ন উচ্চতা, অদ্ভুত ডিজাইন, অবিশ্বাস্য পারফরমেন্স। হয়তো মিউরা মডেলই ল্যাম্বরগিনিকে পরিণত করে সুপারকার কিংয়ে। কিন্তু সুখের গল্প চিরদিন নয়। 1973 সালে বৈশ্বিক তেল সংকট সুপারকার বাজারকে আঘাত করলো। বিক্রি কমলো, ব্যবসার ক্ষতিগ্রস্ত হলো। ফেরুসিও ল্যাম্বরগিনি 1978 সালে কোম্পানি বিক্রি করে চলে যান। 1978 সালে কোম্পানি দেউলিয়া ঘোষণা করেন। 1987 সালে ক্রেইসলার ল্যাম্বরগিনিকে কিনে নেয়। শুরু হয় নতুন আশা। পরে 1998 সালে জার্মান অটোমোবাইল জয়েনের একটা গ্রুপ ল্যাম্বরগিনিকে অধিকার গ্রহণ করে। এটাই ছিল টার্নিং পয়েন্ট। শক্তিশালী ইঞ্জিনিয়ারিং, আধুনিক প্রযুক্তি, উন্নত প্রোডাকশন সব মিলে ল্যাম্বরগিনি আবার বিজয়ের পথ শুরু করে। আজ ল্যাম্বরগিনি শুধু গাড়ি নয়, এটা আইকন, তাদের জনপ্রিয় মডেল। বিশ্বের সেলিব্রিটি, কোটিপতি, গাড়ি প্রেমিক সবাই ল্যাম্বরগিনির স্বপ্ন দেখে। এবং তারা ঘোষণা দিয়েছে, আগামী বছরগুলোতে হাইব্রিড ও ইলেকট্রনিক সুপারকারের দেখা মিলবে। এক ট্রাক্টর নির্মিতার স্বপ্ন আজ বিশ্বের দ্রুততম আকর্ষণীয় সুপারকার ব্র্যান্ডে পরিণত হয়েছে। এটাই হয়তো ল্যাম্বরগিনির দৃঢ়তা, অহংকার, শিল্প, গতি সবকিছুর সমন্বয়। তাহলে বলুন, আপনার স্বপ্নের ল্যাম্বরগিনি কোনটা? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।